ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন রকমের ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য, সেটা আমাদের হসপিটালের ক্ষেত্রেই হোক, অ্যাজ এ মেডিকেল পার্সন কিংবা অ্যাজ এ নন মেডিকেল পার্সন আমাদের বাইরের জগতেই হোক না কেন, এই হ্যান্ড ওয়াশটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদের আগে জানতে হবে হ্যান্ড ওয়াশ কত রকমের। প্রথমত হ্যান্ড ওয়াশ 3 রকমের, মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড সোশ্যাল। আজকে আমি মেনলি তোমাদের যেটা বলবো মেডিকেল সম্পর্কে। ওকে, তো আর আর কখন করতে হয়, কতবার করতে হয়, কতক্ষণ ধরে করতে হয়, সেগুলোও তোমাদেরকে আজকে আমি ইন ডিটেলসে বলবো। ওকে, তো প্রথমেই আমাদের জানা যাক সোশ্যাল মেডিকেল হ্যান্ড ওয়াশিং। সোশ্যাল মেডিকেল হ্যান্ড ওয়াশিং মানে হচ্ছে সামাজিক মেডিকেল হ্যান্ড ওয়াশিং। ওকে, যার স্টেপসটা মেডিকেলের মতনই সেম, 7খানা স্টেপে। ওকে, এবারে আমি আর বেশি এগোচ্ছি না, চলে যাচ্ছি মেডিকেল হ্যান্ড ওয়াশিং। মেডিকেল হ্যান্ড ওয়াশিং মানে হচ্ছে আমরা অ্যাজ এ মেডিকেল পার্সন, নার্স বা টেকনিশিয়ান বা ডাক্তার, আমরা অ্যাজ এ মেডিকেল পার্সন যারা, তারা কীরকমভাবে হ্যান্ড ওয়াশ করবো এবং কখন কখন হ্যান্ড ওয়াশ করবো। প্রথমত হ্যান্ড ওয়াশের বা হ্যান্ড হাইজিনের 5খানা টাইম আছে, 5 টাইমস। ওকে, 2 বিফোর অ্যান্ড 3 আফটার। ওকে, তাহলে প্রথম বিফোরে কী কী থাকছে? বিফোর টাচিং দ্য পেশেন্ট, আমরা পেশেন্টকে ছোঁয়ার আগে করব। বিফোর ক্লিনিং অর এনি অ্যাসেপ্টিক প্রসিডিওর, বিভিন্ন রকমের ক্লিনিং হোক বা কোনো রকম অ্যাসেপ্টিক প্রসিডিওর মানে ড্রেসিং হতে পারে বা যে কোনো কিছু। ওকে, অ্যান্ড বাকি 3টে আফটার। ওকে, আফটার এনি বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক। বডি ফ্লুইডের মধ্যে কী কী পড়ছে? বডি ফ্লুইডের মধ্যে পড়ছে ইউরিন। তাহলে বডি ফ্লুইডের মধ্যে কী কী পড়ছে? বডি ফ্লুইডের মধ্যে পড়ছে ইউরিন, ব্লাড। তো এই ধরনের অর্থাৎ পেশেন্টের কোনো রকম কাজ করার পর আমাদের পেশেন্টের বডি ফ্লুইড যাতে আমাদের হাতে লেগে কোনো রকম ইনফেকশন না ছড়ায়, তার জন্য এই 3 নম্বর স্টেপটা আমরা মেনটেন করব। 3 নম্বর স্টেপটা কি? আফটার এনি বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক। এই 3 নম্বর টাইমে আমরা এগেন আমাদের হ্যান্ড হাইজিন মেনটেন করবো। ওকে, নেক্সট 4 নম্বর স্টেপস, আফটার টাচিং দ্য পেশেন্ট, আমরা পেশেন্টকে ছোঁয়ার পরও আবার হ্যান্ড হাইজিন করবো। অ্যান্ড লাস্ট 5 নম্বর টাইমস কোন টাইমে? সেটা হলো আফটার টাচিং দ্য পেশেন্ট সারাউন্ডিং। পেশেন্টের ছোঁয়ার পর আমরা একবার করছি, ঠিক আছে, দ্যাট ইজ 4 নম্বর টাইম। বাট 5 নম্বর টাইম হচ্ছে আমরা পেশেন্টের 4-5টা, পেশেন্টের সেটা বেড সাইড হতে পারে, পেশেন্টের সেটা বেড হতে পারে, পেশেন্টের সেটা লকার হতে পারে, পেশেন্টের কোনো ফাইল, মেডিসিন, এনিথিং, যে কোনো কিছু, সেটা পেশেন্ট সারাউন্ডিংস, পেশেন্টের চারিপাশকে ছোঁয়ার পর আমরা লাস্ট আরেকবার হ্যান্ড হাইজিন করবো। তাহলে বোঝা গেল আমরা হাত কখন কখন ধোবো। আর এবারে আমরা জানবো হাত কতক্ষণ ধরে দেবো। প্রথমত এটা যদি হয় মেডিকেল হ্যান্ড ওয়াশিং, তাহলে আমি বলবো এর টাইমিং হলো আমাদের 40 থেকে 60 সেকেন্ড। ইয়েস, তো এটা তো গেল মেডিকেলের 40 থেকে 60 সেকেন্ড, মানে প্রায় 1 মিনিট মতন। কিন্তু সার্জিক্যালের আমাদের টাইমিং কতক্ষণ? সার্জিক্যালের আমাদের টাইমিং হচ্ছে 3 মিনিট। ওকে, এবং যার মধ্যে আমাদের মেনলি আর্মসটাই থাকছে এই 1 মিনিট। ওকে, এবার একটা ছোট্ট কথা বলে রাখি, এটা 3 মিনিট থেকে 5 মিনিট সার্জিক্যালের মেন টাইমিং, এবং এর মধ্যে আর্মটা হচ্ছে 1 মিনিট। আর আমরা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ করার পর হাতটাকে এই রকমভাবে রাখবো, হাতটাকে এরকম করবো না। তাহলে কি হবে, আমাদের এইখান দিয়ে আবার হাতটা যাতে ঠিকঠাক থাকে, যাতে কোনো রকমভাবে আমাদের ইনফেকশনের ব্যাপারটাকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি, যাতে হাতটা এগেন কন্টামিনেট না হয়ে পড়ে, তার জন্য আমরা এগুলো মেনটেন করবো। ওকে, তো চলে আসা যাক এবারে আমাদের প্রসিডিওরে। ওকে, ফার্স্টে আমরা দেখে নেব যে কীভাবে আমরা মেডিকেলি হ্যান্ড ওয়াশ করবো। ওকে, সো লেটস স্টার্ট। তো মেডিকেল হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে আমরা বলবো 7 স্টেপস নিয়ে। ওকে, সবার প্রথমে তো আমরা যেটাকে স্টেপ হিসেবে ধরবো না, সেটা হচ্ছে যে আমরা জল খুলবো, হাতের অর্নামেন্টসগুলো খুলে দেবো, হাতে কোনো রকম নেল পালিশ থেকে শুরু করে কোনো রকম ওয়াচ কিচ্ছু থাকবে না। এবং আর কি করব, আমরা একটা টাওয়েল রাখবো, আমরা সোপ নেব, এবং এবারে আমরা হ্যান্ড ওয়াশ মেনটেন করবো। ওকে, 7 স্টেপসের মধ্যে ফার্স্ট স্টেপ পাম টু পাম, আমরা এইভাবে হাত ধোবো প্রথম স্টেপসে। ওকে, নেক্সট হচ্ছে পাম টু ডরসাল, দিস টাইপস। ওকে,
palm to dorsal. And third steps, interlaces the fingers. Okay. And fourth steps, interlock the fingers. Okay. And 5 steps, thumb rotation. Okay. Thumb rotation. And next এবার হচ্ছে ফিঙ্গার টিপস, আমাদের 6 নম্বর স্টেপস। ওকে, রাফ ফিঙ্গার টিপস। অ্যান্ড আমাদের মেডিকেলের লাস্ট টিপস যেটা 7 নম্বর, সেটা হচ্ছে রিস্ট রোটেশন। ওকে, এখনকার দিনে আমাদের এই রিস্ট রোটেশনটাকে WHO বাদ দিয়ে দিয়েছে, বাট তাও আমরা 7 স্টেপস বললে ইজিলি বলতেই পারি। ওকে, এটা হলো আমাদের মেডিকেল হ্যান্ড ওয়াশ। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ সেম, বাট সার্জিক্যাল হ্যান্ড ওয়াশের নেক্সট স্টেপ হিসেবে ওরা এলবোটাকে ওয়াশ করছে। ওকে, সো এই ছিল আমাদের আজকের হ্যান্ড ওয়াশের প্রসিডিওর, এই ছিল আমাদের হ্যান্ড ওয়াশের টাইমিংস অ্যান্ড কখন কখন করব, কতক্ষণ ধরে করব। এবারে একটা ছোট্ট কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের যেটা মেন বিষয়, সেটা হচ্ছে আমরা হ্যান্ড ওয়াশটা কী কী দিয়ে করতে পারি। আমরা স্যানিটাইজ দিয়ে করতে পারি, যেটা অনেকে স্টেরিলিয়াম বা হ্যান্ড রাব বলা হয়। আর আমরা এবং সেটা কখন কখন করছি, 5 টাইমস যখন করছি তখন। বাট আমরা যখন হ্যান্ড ওয়াশ করছি মানে সোপ দিয়ে, তখন আমরা কতক্ষণ করছি, এটা আমি একটা ছোট্ট বলে দেবো। প্রথমত আমরা যদি স্যানিটাইজার, অনেকে মেডিকেল ভাষায় যেটা বলে হ্যান্ড রাব বা স্টেরিলিয়াম, সেটা দিয়ে আমরা যদি সেটা মেনটেন করি, তাহলে সেটা 20 থেকে 30 সেকেন্ড সময় নেব। বাট আমরা যদি সোপ ইউজ করি, তাহলে সেটা মেডিকেলে আমরা 40 থেকে 60 সেকেন্ড, আর যদি সেটা আমরা সার্জিক্যাল, তাহলে 3 থেকে 5 মিনিট। এবার হচ্ছে কোনটার মধ্যে কি থাকে আমাদের জানা খুব দরকার। হ্যাঁ, আমাদের হ্যান্ড রাবে কী থাকে, আর আমাদের স্টেরিলিয়ামে হ্যান্ড রাব বা স্টেরিলিয়ামে কী থাকে, আর আমাদের সোপের মধ্যেই কী থাকে, সেটা আমাদের জানা খুব দরকার। আমরা যদি হ্যান্ড ওয়াশ সোপ দিয়ে করি, তাহলে তার মধ্যে থাকছে ওয়াটার, আর তার সাথে 4% CHG সলিউশন। CHGর ফুল ফর্ম কি? আর CHGর ফুল ফর্ম কি? CHGর ফুল ফর্ম হলো ক্লোরো হেক্সিডাইল গ্লুকোনেট। আর যদি আমরা হ্যান্ড রাব বা স্টেরিলিয়াম ইউজ করি, তোমরা কি জানো ওর মধ্যে কি থাকে? অ্যালকোহল। ইয়েস গাইস, ওর মধ্যে অ্যালকোহল থাকছে, আর তার সাথে থাকছে 0.4% CHG সলিউশন। সো এবার থেকে তোমরা একটু ভেবে নাও, তোমরা কি ওই স্টেরিলিয়াম দিয়ে হাত ওয়াশ করেই কি খাবার খেয়ে নেবে? মোটেও না, কারণ তার মধ্যে কিন্তু আমাদের অ্যালকোহল থাকছে। তোমরা বরং সোপ দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ করো এবং তারপর সেই খাবারটা খাও। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।